আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইফতাস মুন পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখে অবশ্যই চিনতে পারতেছেন এটা পদ্মা সেতু। আর আমি যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ি। এর আগের দিন ইফরার বাবা আর আমার বড় ভাসুর আমার শ্বশুর বাড়িতে চলে যায় আর কি সকালে। তারা রাত্রেবেলা হঠাৎ করেই আমাদেরকে বলে যে তোমরাও চলে আসো। তো আমার বড় জাল আর আমি তার পরের দিনই সকালে রওনা দিই। ইফরার বাবা আসার পরে আমি আর আমার শ্বশুর বাড়িতে যাইনি, তাই অনেক রিকোয়েস্ট করতেছিল আমার দুই ভাসুর। তাই আমিও রাজি হয়ে যাই যে আসলে দেখে আসি, যেহেতু ইফরাকে অনেক দিন ধরে তারা দেখে না। তো ইফরার অবস্থাটা দেখেন, ইফরা বাহিরে বের হয়ে আর আশেপাশের পরিবেশ থেকে মানে তার অনেক ভালো লাগতেছিল। আমার সাথে অর্থী, আমার বড় জাল আর আফরিন ছিল। যেহেতু সকালে রওনা দিয়েছিলাম, যেতে বেশিক্ষণ সময় লাগে নাই। ইফরার অবস্থাটা দেখেন, ইফরা মানে এত খুশি হয়ে যেতেছিল আর বোনদের সাথে অনেক বেশি ফাইজলামি করতেছিল। এই তো বাড়িতে যাওয়ার পরে তার বাবা আর দুই চাচা মিলে তাকে অনেক হাসি খুশি রাখার চেষ্টা করতেছিল যাতে ও না কান্না করে। যেহেতু এর আগের বার যে অনেক কান্না করতেছিল তাই আমি আর যাই নাই। তাই ওর বাবা বলতেছিল এবার হয়তো কান্না করবে না, আমি আছি, ওকে হাসি খুশি রাখার চেষ্টা করব আমি। আর বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়ে যায় ইফরাকে দেখে। আসলে ইফরাই সবচেয়ে ছোট। তো আমরা একটা চিঠি নিয়ে হাসাহাসি করতেছিলাম। আসলে আমার একটা চাস্তো জালের মেয়ে আফরিনকে চিঠি দিছে আর কি, রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার জন্য। মানে এত সুন্দর করে চিঠিটা লিখছে, তো ওইটা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। আর এই তো ইফরা দুপুরবেলা কারেন্ট চলে গেছিলো, তো জানালার পাশে বসে সে বাহিরের দৃশ্য দেখতেছিল। সাথে আমি আর আফরিন খেয়াল করলাম বাহিরে গুই সাপ। এত বড় গুই সাপ আমি কখনো দেখিনি আমার লাইফে। তো সন্ধ্যার পর কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আমার ছোট্ট ফ্যানটা দিয়ে ইফরাকে বাতাস দিচ্ছিলাম। তো সে হঠাৎ করেই ওই ফ্যানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়। কি যে ব্যথা পাইছে মেয়েটা! অনেক কান্নাকাটি করে পরে ঘুমাইতেছিল আর তার চাচা পরে মলম লাগাই দেয় আর কি। পরের দিন সকালের ভিডিও এটা। কুয়াশা পড়ছিল আর বাইরের আবহাওয়াটা আমার অনেক ভালো লাগতেছিল। সকাল সকাল গ্রামের এই দৃশ্যগুলোই আমার অনেক ভালো লাগে দেখতে। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলা হয়নি, যেই কারণে আরও বেশি করে গ্রামে যাওয়া হয়েছিল। আসলে এরা তিন ভাই আমাদের বাড়ির কাছে হাত দিয়েছে। মানে আমার শ্বশুরের অনেক ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে একটা বিল্ডিং উঠবে, সেই আশাটাই পূরণ করতেছে ওরা তিন ভাই। আসলে আমার শ্বশুর অনেক আগেই মারা গেছে, প্রায় 7-8 বছর হবে। এই তো আমার আসার কথা শুনে তার দুই বোনের দুই ছেলে আসে। আসলে ওরা আমাকে অনেক বেশি পছন্দ করে। তো বিকালে আমরা হাসাহাসি করতেছিলাম। অর্থের অবস্থাটা দেখেন, সবুজ। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে ওরে এই গর্তের ভিতরে ফালাই দেওয়া উচিত। তো পরে ইফরার বাবা ইফরাকে নিয়ে আফরিন, অর্থী আর আমাকে নিয়ে একটু হাঁটতে বের হয়। তো ইফরার বাবা আমার সাথে ফাইজলামি করতেছিল যে মোল্লাবাড়ির বউরা এই দিন দুপুরে বের হয় না এইভাবে। আমিও দুষ্টামি করতেছিলাম যে সময় চেঞ্জ হয়ে গেছে আর আমি আমার জামাইয়ের সাথেই বের হয়েছি, অন্য কারোর সাথে না। ইফরার অবস্থাটা দেখেন, মানে সে একাই হাঁটবে। পরে ওর দুই বোন দুই হাত ধরে ওকে নিয়ে হাঁটতেছিল। ওরা দুই বোন ইফরাকে অনেক বেশি আদর করে। দেখেন কি খুশি হয়ে গেছে আমার মেয়ে, মানে তার অনেক আনন্দ লাগতেছিল। ইফতারির জন্য আমার বড় জাল অনেক কিছু রান্না করে। যেহেতু আমার মেজো জালের বেবি হবে, তাই সে এতগুলো রান্না একসাথে করতে পারবে না, তাই আমার বড় জালই সব কিছু করে। পোলাও, রোস্ট, গরুর মাংস আর মাছ রান্না করেছিল। এটা পরের দিনের সকালের ভিডিও। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার বড় জাল আর তার দুই মেয়েকে নিয়ে সে সকাল সকালই রওনা দিয়ে দেয়। আর আমি ইফরা ঘুম থেকে ওঠার পরে রওনা দিই আর কি, ইফরার বাবাকে নিয়ে। ইফরার বাবা ইফরার সাথে আর আমার সাথে ফাইজলামি করতেছিল যে নানু বাড়ি যাবা না, অনেক বেশি খুশি। তো বাসের জন্য ওয়েট করতেছিলাম আমরা অটোতে বসে বসে। আর ইফরাকে দেখেন, ইফরা ঘুমায় গেছে। এই তো বাস আসার পরে আমরা উঠি। এই ভিডিওগুলো আসলে রোজার মাসের ভিডিও। আমি তখন আপলোড করতে পারিনি, তাই এখন আস্তে আস্তে সব আপলোড করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।